মাঝে মাঝে একটু দেখাই পাওয়ার, এমনিতেই মনে করো রিল্যাক্স একটু একটু করে চালাই আর মাঝে মাঝে দেখাই। সবচেয়ে বড় কথা গরুর মাংসের গন্ধ আসতেছে আর সহ্য হচ্ছে না। 0 পয়েন্ট মোক্ষম পয়েন্টে এইরকম ধ্বংসাত্মক রাস্তা। ভীমরুলি পেয়ারা বাজারে এত হচ্ছে বৃষ্টি ছিল এবং স্টিল নাও আমরা বৃষ্টিতে রাইড করে আসছি এবং স্টিল নাও বৃষ্টি হচ্ছে, এই জন্য হেলমেট পরে আসি, ঠিক আছে। আর মনি আজকে যে টানা টানছে বাবা, হঠাৎ করে দেখি পিছন থেকে কে যেন ভু 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 করে ওভারটেক করে চলে গেল। হ্যাঁ, তো আমরা মাঝে মাঝে একটু দেখাই পাওয়ার, এমনিতেই মনে করো রিল্যাক্স একটু একটু করে চালাই আর মাঝে মাঝে দেখাই, দেখো পাওয়ার, তাই না? হ্যাঁ। তো আমরা হচ্ছে এখন ষাট গম্বুজ মসজিদে আসছি। বৃষ্টির কারণে মোটো ব্লগটা করতে পারতেছি না, কারণ এত বৃষ্টি হচ্ছে। এটা ক্যামেরা হেলমেটে এখানে মাউন্ট করব, যদিও ওয়াটারপ্রুফ, কিন্তু তারপরেও তো রিস্ক হয়ে যায়। কিন্তু পুরো অন্ধকার আসতেছে, তাই নাকি? হ্যাঁ, বাট তার কারণে যে হেলমেট পরে আছে তো এই কারণে। এত সুন্দর ওয়েদার ছিল, আমার কাছে সুন্দর, ভিডিও করলে হেভি লাগতো। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ, না না, ভাইও আমাদের সাথে আসছে। আর আমাদের গ্রুপ থেকে অনেকে একটু অসুস্থতার কারণে অন্যদিকে চলে গেছে ঢাকায়। হ্যাঁ, উনি সিনিয়র অ্যাভেঞ্জার, ঠিক আছে, কারণ 150 সিসি যেটা সেটা নিয়ে ভাই আসছে, আমরা 160 সিসি। কেমন লাগতেছে বৃষ্টিতে? আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, আপনি তো গ্রিনের সাথে গ্রিন হয়ে গেছেন একদম, হ্যাঁ, মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, সত্যি কথা। আপনার পেছনে গ্রিন, আপনি করছেন। ভীমরুলিতে আমরা যে বৃষ্টির মধ্যে পড়ছিলাম তা বলে বোঝানোর মতো না, কিন্তু আমরা খুবই এনজয় করছি। বাট ক্যামেরার ব্যাটারি ছিল স্কুটারে, এই জন্য পেয়ারা বাগানের সবগুলো ভিডিও করতে পারিনি। বাট কিছু কিছু শট আপনারা দেখছেন, একদম সবাই পানিতে ঝাঁপ টাপ দিয়ে করতেছে, ঠিক আছে, অন্যরকম ছিল। আর এই যে ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাটের ঐতিহ্যবাহী। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এখনো কেউ খাইনি, ঠিক আছে, আমরা লাঞ্চ করব খুলনা গিয়ে। বাট এখান থেকে খুলনার কাছে তো, আমরা তো খুলনা চলে আসছি আসলে। এখান থেকে আর একটা বড় একটা ব্রিজ পার হবো, তারপরে খুলনা। আর এই যে সুন্দর ষাট গম্বুজ মসজিদ, আর এই গাছটা খুব সুন্দর। এখানে আমি আসছিলাম কিছুদিন আগে, এই জন্য এই জায়গাতে আমার খুব সুন্দর একটা ছবিও আছে, ফেসবুকে আপলোড দিয়েছিলাম। না দেখে থাকলে কাপল বাইকার্স বিড়িতে গিয়ে দেখে আসুন, ঠিক আছে। বৃষ্টির মধ্যে কি ভাই, সুন্দর, কেমন লাগতেছে বৃষ্টির মধ্যে রাইড? হ্যাঁ, শুধু অনেস্টটাই বলেন, সমস্যা নাই। বৃষ্টির মধ্যে ভাই ভালো লাগছে একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে কষ্টকর। হ্যাঁ, পুরা হাত এই যে সাদা হয়ে গেছে একদম। হাত ফুটে গেছে, চোখের মধ্যে যেমন বৃষ্টির পানি শুয়ের মধ্যে খোঁচা লাগে। হ্যাঁ, না আমি যেন পুরো ওয়েদার নামায় চালাইছি। আমাদেরকে কাউন্টু লাগতেছে। ষাট গম্বুজ থেকে এখন বেরোবো, কারণ এখন ষাট গম্বুজ থেকে বের হয়ে যেতে হবে খুলনা। ওখানে গিয়ে ফ্রেশ হতে হবে, একটু শুকাইতে হবে, কারণ পুরা ভিজে চ্যাপচাপা হয়ে গেছে সব, ঠিক আছে। মেঝেটা ভিতরে ঢুকিনি, তার কারণ হচ্ছে সব কাপড় চোপড় ভেজে, তো ভিতরে ঢুকলে পুরা মসজিদ ময়লা পানি দিয়ে হয়ে যাবে। ভিতরটা খুব সুন্দর, ঠান্ডা। গরমের দিন যখন আসছিলাম তখন ঠান্ডা লাগছিল, এখন আরো ঠান্ডা। কি গ্রিন হয়ে গেছে, কিসে? জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এবং রাস্তাটা দেখতে আমি একটা জিনিস বলি, যদি সবুজ রাস্তা মানে সবুজ যদি দেখতে চান তাহলে বরিশাল খুলনার দিকে আসবেন। তো এতগুলা বাইকারের মধ্যে আমরা দুইজন এন্ট্রোকিয়ান আসছিলাম। হ্যাঁ, তো এটা হলো আমাদের রেবেকা আপু, আর এটা আমাদের দুইটা। এটা কি আমি জানি না, এটা কার। তো মাশাআল্লাহ আমাদের এন্ট্রো খুব ভালো পারফর্ম করছে, বুঝছো।
ফাইনালি আমরা আমাদের লাস্ট গন্তব্যস্থল মানে মানে মাংসর লাস্ট গন্তব্য বলতে এটাই আমাদের ছিল মেইন গন্তব্য। আর সবচেয়ে বড় কথা গরুর মাংসের গন্ধ আসতেছে আর সহ্য যাই যাই দেখি সবাই এই রেস্টুরেন্টটা হচ্ছে ইয়ে করছে। আহা আমার মোবাইলে এটা আনলাম না, খুলনা লেডি বাইকার থেকেও তো আসার কথা ছিল। সব খাবার তো চলে আসছে। মনি বলতেছে একটা গরু একটা খাসি অর্ডার দিতে, টেস্ট করে দেখবেও। ঠিক আছে, এখানকার খাবার টেস্ট করে দেখবো। আর ওই যে পিছনে সবাই হচ্ছে বসে পড়ছে, কারণ সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, মনিও ক্ষুধার্ত। একটা গরু একটা খাসি। মনি ব্যস্ত হয়ে গেছে, কারণ লেডি বাইকার গ্রুপ থেকে ওর সাথে দেখা করার কথা, তো ও ইনফর্ম করতেছে যে ও পৌঁছে গেছে। আর ব্লগে তো আচ্ছা গরু একটা নাও, টেস্ট করে দেখি, তারপর খাসিটা টেস্ট করবো নি। আমাকে একটু ঝোল দিয়েন তো, সামান্য আগে ঝোলটা দিয়েন, সামান্য দিয়েন, এক কোনায়। হ্যাঁ ব্যাস, দাও ভাগ দাও। কি করবো তাই নাকি? তো খেয়ে দেখি কেমন। কঠিন ঝাল, বাট খুবই টেস্ট। মনে খেয়ে দেখো। ওয়েদারটা খুবই দুষ্টু ওয়েদার। এত বৃষ্টি, এত বৃষ্টি, এখনও বৃষ্টি, এবং ঢাকায় ফিরবো বৃষ্টির ভিতরেই, যা বুঝতেছি। এবং খাওয়া দাওয়া অসাধারণ ছিল। যে মনি রিল বানাতে ব্যস্ত, রিল বানাচ্ছে, আপডেট দিচ্ছে যে পৌঁছে গেছি। তো অসাধারণ একটা ট্যুর ছিল। আমাদের সাথে তো আরও বাইকগুলো ছিল, তো মাঝখানে হচ্ছে একটা চারটা বাইক ছিল, তাদের একজন অসুস্থ হয়, তারা হচ্ছে অন্যদিকে চলে যায়, তো আমরা বাকিরা আসছি এখানে। কিন্তু ভাই এই জায়গার রাস্তা এমন জঘন্য, মানে আমার খুলনার কেউ যদি দেখে থাকেন যে ভাই এটা ঠিক করেন ভাই, এটা 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 কোনো কথা হতে পারে না। 0 পয়েন্ট মোক্ষম পয়েন্টে এইরকম ধ্বংসাত্মক রাস্তা, ঠিক আছে? 0 পয়েন্টে এইরকম একটা বাজে রাস্তা, যেখানে মানুষ প্রথম ঢুকে ফার্স্ট ইমপ্রেশন নেবে, তো ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন হয়ে যাবে। তো ঠিক আছে, যে এই রকম মানে শহর কি দেখবো, ওই সেতুগুলা দেখতে এত ভালো লাগলো, এত সুন্দর রাস্তা। যখন মনে করেন শহরে ঢুকলাম, ভাবলাম যে শহরটা বোধহয় সুন্দর হবে, শহরে ঢুকতেই তো গেল ভাঙাচোরা ভাঙচুর। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ব্লগের এখানেই সমাপ্তি, ঠিক আছে? একটা খাওয়া দাওয়ার পরে সমাপ্তি। আর অনেকেই দেখা করতে চাইছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে নাই, এবং আমি আসলে তাদেরকে জানাইতে ভুলে গেছি। খুলনা পৌঁছার আগেও তাদেরকে জানানোর কথা, এছাড়াও আর অনেকেই আসার কথা ছিল, বৃষ্টির কারণে কেউ বের হতে পারেনি। ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ। সো আমরা রওনা হচ্ছি, এই যে ভাই ব্রাদাররা সব রেডি হয়ে যাচ্ছে, ঢাকার উদ্দেশ্যে যাব। আশা করি সেফলি ঢাকায় পৌঁছে যাব। সো এই ব্লগ যদি এত দূর দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কাপল বাইকার্স ভিডিওর সাথেই থাকবেন।